এই রাগ শব্দটাই শয়তানের অনেক বড় হাতিয়ার। এটা বাঁচার জন্য আমাদের দুইটা ওষুধ, দুইটা প্রতিষেধক, একটার নাম হলো সবুর, ধৈর্য, আর একটার নাম হলো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন এই ওষুধগুলা কত সুন্দরভাবে দিলেন। 2 নম্বর সূরা বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাকে এতটুকু বোঝাতে চাই, আমরা আগেই বললাম রাগ শয়তান থেকে আসে, রাগের সাথে থাকে শয়তান। আর আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলি। মানে রাগের ওষুধ হলো ধৈর্য, আর এই ধৈর্যের সাথে কে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এজন্য আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের সবুরিন বান্দা হতে হবে, যে ধৈর্য আমাদের রাগকে মিশিয়ে দিতে পারে, যে ধৈর্য আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে, যে ধৈর্য আমাকে আপনাকে ইবাদতে, পরিশ্রমে, ভালো কাজে শ্রেষ্ঠ বানাতে পারে। আপনারা দেখেন না যে অমুক বলে আরে কালকে তো বিসিএস এর রেজাল্ট দিল, তাকে জিজ্ঞেস করবেন সে এমনি বিসিএস এর হতে পারে না, ধৈর্য সহকারে তাকে পড়াশোনা করতে হয়েছে। এমনি বড় বড় আলেম, এমনি বড় বড় স্কলার হতে পারে নাই, তাকে রাত জাগতে হয়েছে, তাকে ধৈর্য ধারণ করতে হয়েছে, তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। তার মানে বোঝা গেল ধৈর্যের সাথে আমরা যাই করব তার মধ্যে আল্লাহ থাকে। এই ধৈর্যের সাথে আমরা যেটাই করি না কেন সেটা আমাদের জন্য সফলতার কারণ হবে। একজন কৃষক আবাদ ফসল করতে যায়, যদি ধৈর্য না ধরে, আজকে ধান লাগে যদি বলে এই কালকে ধান হয় না কেন, তার কি কালকে ধান হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে তাকে কি সার বীজ দিতে হবে, পরিচর্যা, পরিবক্ষণ, তাকে ওটার সম্পূর্ণ ম্যানেজমেন্ট করতে হবে। ধৈর্য সহ যদি সে কাজটা করতে পারে তবে একটা ভালো ফল আশা করা যায়। ইসলামের ক্ষেত্রেও তাই। আপনি গুনাহ করতে যাবেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে ধৈর্য দরকার হবে। এই জন্য ধৈর্য এমন এক জিনিস আল্লাহ বললেন অবাশিরিস সাবিরিন, ধৈর্যকে সংবাদ দিয়ে দাও, সুসংবাদ, তারা সফল, তারা কাজে সফল, ইবাদতে সফল। এই ইবাদতে কি ধৈর্য প্রয়োজন? না, অবশ্যই প্রয়োজন। কেমন প্রয়োজন? দেখেন গ্রীষ্মকালে যদি মুসল্লি থাকতো ফজর নামাজে 20 জন, শীতকালে দেখবেন 10 জন হয়ে গেছে। এটা কি ধৈর্য? না, ধৈর্য লাগবে আমাদের। আর আল্লাহ রাসূল বললেন শীতের সালাতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয়। শীতের সালাত মানে কি? এই যে ফজরের সালাত, এই যে এশারের সালাতগুলা, এটা আমি আপনাদের ধৈর্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন যে আমি বান্দাদেরকে পরীক্ষা করব, যে সাবজেক্টটা দিয়ে তার নাম হলো ধৈর্য। পরীক্ষার একটা সাবজেক্ট, পরীক্ষার বিষয় থাকে না, অঙ্ক, ইংরেজি, বাংলা, আরবি। তেমনি ইমানদারদের পরীক্ষা হলো ধৈর্যের বিষয়। তারা রাগের সময় কি করে? ধৈর্য ধারণ করে কিনা? তারা শীতের সময় ধৈর্যের সাথে ওযু করে কি সালাত আদায় করে কিনা? তারা গুনার ক্ষেত্রে চাইলে গুনাহ করা সম্ভব, এই গুনার ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করে কিনা? এই ধৈর্যটা আমাদের অনেক বড় সাবজেক্ট। এই ধৈর্য যারা ধরতে পেরেছে তারা এই পরীক্ষায়, ইমানি পরীক্ষায় তারা পার হয়ে দুনিয়ার মার্কেটে সফল হতে পেরেছে। সময় তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্যশীল হতে বললেন। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো ক্ষমা। সময় তারা আমাদের খুতবা শুনি, এটা কিন্তু ধৈর্যের ব্যাপার সেপার। কারণ শয়তান কোনোদিন সিনেমা হলে যায় না, শয়তান ফুটবল খেলায় গোটায় মাঠে সেখানে শয়তান যায় না, গান বাজনা হয়, চাষলে গিবর শেখাতে হয়, সেখানে শয়তান মানে বড় বড় শয়তান কম যায়। বড় বড় শয়তান কই থাকে জানেন? এখন বললে হয়তো কষ্ট পাবেন, শয়তান থাকে হলো কি মুসলিমদের মাঝখানে। এটা হাদিস। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কাতার সোজা করো এবং কাতারের মাঝখানে ফাঁকা রাখবা না, কারণ আমি দেখতে পাচ্ছি যে শয়তান এই দুই মুসল্লির পায়ের ফাঁকের মাঝখানে, ফাঁকের সাইডে দাঁড়িয়ে আছে শয়তান। তবে দেখছেন শয়তান কই থাকে?
কারণ শয়তান বলে কি, আরে আমি আমি দোকানে যেয়ে কি করব, ওরাই তো আমার চেয়ে বড় শয়তান। আমি ফুটবল মাঠে আমি নাচ গানের আড্ডায় দিয়ে কি করব, ওরা তো আমার খালাতো ভাই, ওরা তো আমার শয়তানি দিবস শেখার দায়িত্ব পালন করতেছে। আমি যাই মুসল্লি করে কাছে, ফজরের সময় 4:30 বাজে, মনে করেন ফজরে আজান হয়ে গেল, আপনার 5টার সময় সালাত বা 5টা 5:30 সালাত, আপনি কি করবেন? 5:45 মনে করেন সালাত দিতে, আজান হওয়ার সাথে সাথে শয়তান আপনাকে ফুসলায় ফাসলায় মানে আপনার খেদমত করা শুরু করবে, বাবা আর একটু ঘুমা, এই শীতের দিন কেউ ফজর নামাজ দেরি করে গেলে সমস্যা কি? দেখেন আপনি এমন ঘুমাচ্ছেন যে বেলা উঠে গেছে। দেখেন শয়তান সবসময় মুমিনদের পিছনে থাকে। মুমিনদেরকে, শয়তানের কাজই হলো কি, মুমিনদেরকে কিভাবে ফুসলায় ফাসলায়, কিভাবে পথ ভোলায়, কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়। এই শয়তানকে মারার হাতিয়ার, এই শয়তান থেকে ওসওয়াস থেকে বাঁচার হাতিয়ার হলো ধৈর্য। আপনি ধৈর্য ধারণ করেন, যে সময় আযান শুনেছেন ওই সময় উঠে পড়বেন। আপনি কখন হইতে বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহ বললেন ওয়া মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলি। আমি আপনি ওই ব্যক্তি না যার সাথে টাকা থাকলে, যার সাথে নেতা থাকলে আমি আপনি আলহামদুলিল্লাহ বলি। আর